আচ্ছা, ফের আমরা আজকের এই কাজুদাকে পেয়ে গেলাম। তো যে নাম নিয়ে যে প্রশ্নটা বারবার লোক কমেন্ট করছে, বলছে যে এই নাম আজ, ওই নাম কাল, কখন বলছে কাজু, কখন বলছে সুন্দর, আবার লোক শুনছে তোমার নাম আজিজুল। এই নাম নিয়ে কি বলবো, তুমি একটু দর্শকদেরকে বুঝিয়ে বলে দাও। দেখো, একদম। আর আরেকটা কথা, যে আমি ছোট থেকে হিন্দুদের সাথে থেকে মানুষ, আরেকটা কথা যেটা আমি মানুষ কি জিনিস সেটা আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে দেখলাম। আর আরেকটা তোমাদের সেটা সুযোগে আমি বলে দিচ্ছি, এই মানুষ, আমি ছোট থেকে হিন্দু আর মুসলমান কি জিনিস সেটা আমি নিজেই জানি না। আমি মানুষ ভাই, সবার সঙ্গে মানুষ হয়েছে, সবার সাথে মানুষ হয়েছি। আর ছোট থেকে ওই এলিগলিতে আমি মানুষ হয়েছি পড়ে, তোমরা জানো। এখন আমি যে উঠেছি খালি তোমাদের ভালোবাসায়, তোমরা চাইলে লাভাতে পারো, তোমরা চাইলে ওঠাতে পারো, এটা ডিসাইড তোমাদের উপর ছেড়ে দিলাম। আর যেটি আমাকে ভালোবাসবে যারা, অবশ্যই এটাকে তোমরা বলে দিও যে আমি যে জিনিসটা করেছি সেটা খারাপ করেছি, অন্যায় বলেছি না ভালো বলেছি, সেটা তোমরা বলে দিও। এটা ছোট থেকে ঝাড়কাছে গিয়েছিলাম আদাপট্টি, যেটা তোমরা যাবে, যেতে বা যাও, এই আদাপট্টি হচ্ছে শিয়ালদা কোলে মার্কেটের ভিতরে, যেটা 4 নম্বর গেট। ওখানে গিয়ে আগে বলবে মোহন শাহ, যেটা নাম মোহন শাহ। ওর কিন্তু অ্যাকচুয়ালি ওর কোনো ছেলে ছিল না, তো ছেলে হিসাবে আমাকে রেখেছিল। নাম রেখেছিল কি জানো? সুন্দর। আচ্ছা, যে ওখানে প্রথমেই নাম, যে আমি মোহন শাহ, হিন্দু লোক, নাম দেখে বোঝা যাচ্ছে। তো আমাকে নাম রেখেছিল সুন্দর। মানে সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ওর কাছে করেছি। যেরকম আদাটাকে ওজন, যেরকম আদাটাকে সাজানো, যেরকম আদাটাকে মানে গোছগাছ করার জন্য সব কাজ তুমি পারফেক্ট ভাবে করে দিতে হবে। হ্যাঁ, ওই জন্য করে আমরা সুন্দর ভাবে করতে পারি, তার নাম সুন্দর রেখেছি। একদম। আচ্ছা, সুন্দর যাদব ওখানে নাম ছিল। তারপরে আমি দিল্লিতে যখন যাই, দিল্লিতে ওরা এই নাম ইউজ করবে না বলে, ওরা দিল্লিওয়ালা লোক আমাকে রেখেছিল অর্জুন, অর্জুন যাদব। সেটা আমাকে দু জায়গায় দুটো নাম ইউজ করা হয়েছে। আর বীজখানে যেটা তোমরা বলছো যে কাজু, এটা কাজুটা ইউটিউব ভাইরা রেখেছে। আর আরেকটা নাম যেটা ইউটিউবার ভাইরা ভালোবেসে রেখেছিল, তো এইটার নাম হচ্ছে রাজুর ম্যানেজার, যেটা তোমার ম্যানেজার কাজুদা। হ্যাঁ, রাজুদার ম্যানেজার কাজুদা, এইটা হিসেবে ইউটিউবার ভাইরা রেখেছে। কারণ এই নামটা তো পুরো পপুলার, ভাইরাল, ট্রেন্ডিং এ, মানে কাজুদার নাম উঠলে এটাই ওঠে প্রথম। একদম। কারণ আমি ওর কাছে সব ভিডিও তোমরা দেখেছো, ওর আমি বন্ধু হই, বা এমনি থেকে আমি ওর ম্যানেজার ছিলামই না। আর তার মধ্যে এই যে কাজুদা নামটা একজন ইউজ করেছে, একটা ইউটিউবার ভাইরা ইউজ করেছে, সেটা তোমরা দেখে দেখে ডেকেছো। আমিও এই ভিডিওর মাধ্যমে বলেছি, তোমাদের যেই নামটা ভালো লাগে সেই নামটা তোমরা, সবাই যেটা দিয়েছে সেটা তুমি মাথা পেতে নিয়েছো একদম, সব সময়ের জন্য। একদম একদম। এর মধ্যে তোমরা কিছু খারাপ মনে করো না। আরেকটা কথা, যেটা মানুষ অনেকজন অনেক রকমের কথা বলে আমি জানি, কিন্তু যে আমার প্রকৃত ভালোবাসবে, যে আমার এই যে ব্যথা মানে প্রকাশ করছি, সেই ব্যথাটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমার জায়গায় তোমরা এসে দেখতে পারতে যে আমি কতটা কষ্টের মধ্যে ছিলাম, আর কষ্টের মধ্যে এখনো আছি। দর্শক, তোমরা এই মানুষটার জায়গায় থাকলে বুঝতে পারতে এই মানুষটার মানে দিন সময় কেমন ভাবে পার হয়েছে। এখন একটা জায়গায় স্টেবল হয়েছে, তারপরে হঠাৎ কোথা থেকে একটা মহিলা এসে বলছে তুমি আমার স্বামী ভাত কাপড় দিচ্ছ না কেন। তো জয়নগরের মানুষরা খুবই ভালো, কাজুদাকে সামনে রেখেছে। আর কাজুদা দীর্ঘদিন এখানে থাকবে, এখানে প্রতিশ্রুতিও দিয়েছে জয়নগরের মানুষের কাছে। ঠিক আছে, তো তোমরা কাজুদাকে এরকম সাপোর্ট করো। আর প্রত্যেক ফুড ব্লগারদের উদ্দেশ্যে বলছি, চাই সেটা বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক, চাই সেটা ছোট হোক, কাজুদাকে আসবে এই বিষয়ে উল্টোপাল্টা কোনো প্রশ্ন করবে না। কারণ কাজুদা হচ্ছে মানে উনি কথা ভালোভাবে বলতে পারে না, এই ভালোভাবে কথা বলতে পারে না, তাই তোমরা এত ভালোবাসো। এবার ওনার মুখ দিয়ে হয়তো কোনো কটু কথা বেরিয়ে যাবে, বারবার তোমরা যখন প্রশ্ন করবে কোনো কটু বাক্য বেরিয়েই যাবে, তখন হয়তো তোমরা সেটা তুলে ধরবে যে কাজুদার ঘ্যাম বেড়ে গিয়েছে, কাজুদা এরকম করেছে, কাজুদা ওরকম করেছে, আমরা গিয়েছি কাজুদা বড় ছোট কথা বলেছে। তাই তোমাদের সম্মানটা তোমাদের কাছে রেখো। আর কাজুদাকে বিয়ের বিষয়ে, এইসব বিষয়ে কোনো উল্টোপাল্টা প্রশ্ন করো না। আর যদি বা তোমাদের কোনো ডাউট থাকে, একটা ইউটিউব চ্যানেল আছে কথা অ্যান্ড ক্যামেরা, তো ইউটিউব চ্যানেলে তোমরা পোস্ট দেখে নেবে কাজুদার মায়ের সঙ্গে সম্পূর্ণ বিয়ের, যে কিভাবে কাজুদাকে বিয়ে দেওয়া হয়েছিল নেশার দ্রব্য পান করিয়ে, তো সেরকম ভাবে সম্পূর্ণ পোস্ট করে দেওয়া আছে। তোমরা যদি কোনো ডাউট থাকে দেখে নিও। আর টুকটাক যেগুলো প্রশ্ন না করার নয়, কাজুদা যেমন তোমরা আসছো, কটা পরোটা, ডায়লগ দাও, কোথাকার পেঁয়াজ, আমি এখান থেকে আসলাম তোমার জন্য এই এনেছি, কাজুদা তুমি কি খাও, কাজুদা তোমার কটা গার্লফ্রেন্ড, ইত্যাদি প্রশ্ন করতে থাকো। বাট কারোর পার্সোনাল লাইফ নিয়ে এরকম প্রশ্ন করা ঠিক নয়। আর কাজুদা যে মেয়েটা এসেছিল, আসার পরে কাজুদার মায়ের নাম শুনে সঙ্গে সঙ্গে পালিয়েছে মেয়েটা। ঠিক আছে, কোনো যদি বা একটা মেয়ে তার ছেলেকে বিয়ে করে, তার মায়ের নাম শুনলে কোনোদিন সে পালায় না। কারণ শাশুড়ির সঙ্গে বউয়ের একটা ভালো সম্পর্ক থাকে সবসময়ের জন্য। শাশুড়ি এসে শাশুড়ির সঙ্গে বলবে তার কিভাবে বিয়ে হয়েছিল, কিন্তু সেটা না করে সে পালালো। তোমরা ভিডিও ক্লিপ দেখেছো। আর কাজুদা মায়েরও কিছু ভিডিও ক্লিপ আছে, আমি সেগুলো আপলোড করে দেবো পরবর্তীতে।
আর কাজুদা সবসময়ের জন্য তোমাদের পাশে আছে। এই ছেলেটার রাতে ঘুম হচ্ছে না, মনটা খুবই খারাপ, তাই বললো দাদাভাই তোমরা এসো, আমি একটা ভিডিও বলবো, তোমরা সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরো। ওনার নিজস্ব একটা ফোনই নেই, এত সরল সোজা মানুষ ওনাকে খাটিয়ে মানে দীর্ঘদিন ধরে ওনাকে খাটিয়ে ওনার নাম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। ওনার যে মা যেই নামটা ওনাকে দিয়েছে সেই নামও পর্যন্ত ওকে ইউজ করতে দেয়নি। আর মানুষ তাকে আজ বলছে ও নাম ভাঙিয়ে মুসলিম থেকে হিন্দু এসছে, হিন্দু থেকে মুসলিম এসে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, হিন্দু মুসলিম কিছু নয়। প্রথম কথা হচ্ছে কাজুদা আগেই বলে দিয়েছি ইনি একটা মানুষ, আর মানুষের থেকে কোনো ধর্ম হয় না, কোনো জাতি হয় না। আর সেই জাতিকে ইনি খুবই ভালোবাসে, যে আসুক ছোট বড় বৃদ্ধ মহিলা সবাইকে উনি খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। আর মানুষের সবসময় লোক এন্টারটেনমেন্ট দিতে থাকে। তোমরা যদি এরকম করো, মানুষটা একদম হয়তো ফের এখান থেকে মানে তোমরা আসবে উল্টোপাল্টা প্রশ্ন করবে জয়নগরে, হয়তো এখান দিয়ে আবার চলে যেতে পারে অন্য জায়গায়। ঠিক আছে, মানুষটা তো একটা স্থানীয় জায়গা খুঁজতে হবে। কতদিন এই মানুষটা এখানে ওখানে ঘুরবে তোমরা বলো? আর যখন এখানে ওখানে ঘুরবে মানুষটা হয়তো কোনোদিন কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সবকিছু তোমরা যেমন আসছো, ভিউ নিচ্ছ, দাদাকে সঙ্গে কথা বলছো, কাজুদার সঙ্গে কথা বলো এবং দাদাকে সবসময় সুস্থ রাখার ব্যবস্থা করো। দাদা যে মেন্টালিটিটা সেটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করো দাদাকে, তাই তো দাদা? একদম ঠিক আছে। তো কাজুদা সবাইকে বলে দাও আবার আসতে, যে কাল থেকে দোকান করলে হবে না। না। তো বৃহস্পতিবার করে কাজুদার দোকান অফ থাকে। তো আমি ওপেন ক্যামেরায় বলছি, যারা দেখছো বৃহস্পতিবার আসবে না, আসলে ফিরে যাবে। আর কাজুদার ফোন নেই, কন্ট্যাক্ট নাম্বার কি করে তোমরা পাবে? আর যদিও বা কন্ট্যাক্ট নাম্বার থাকে কাজুদা দিতে চায় না, কারণ মানুষ প্রচুর ডিস্টার্ব করে। উনি সারা রাত জেগে পরোটা বানায়। ওনার উপরে একটা মানে আমরা সোশ্যাল মিডিয়ায় কি করি, আমরা একটা ভিডিও ক্লিপ তুলে নিয়ে গিয়ে এডিট করে পোস্ট করে শান্তিতে ঘুমিয়ে পড়ি, কিন্তু সেই মানুষটার যার করে নিয়ে যাচ্ছি সে ঘুমাচ্ছে কিনা সেটা আমরা জানি না। বুঝতে পেরেছো? আমরা সেটা জানি না সে মানুষটা ভোর থেকে উঠে কত টাকা না খাচ্ছে ফের সারাদিন, মানে দুপুর 12টা 1টা পর্যন্ত কোনো দিন পরোটা ভেজে যাচ্ছে, আমাদের সঙ্গে বকছে আমাদেরকে কন্টেন্ট দেওয়ার উদ্দেশ্যে। তো সেই জন্য করে বলবো, যারা আসবে ছোট কন্টেন্ট ক্রিয়েটার হোক বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক, ভিডিও সবাই দেখেছো। আর ওই বিয়ের ভিডিওটা মহিলাটা এসে যখন বলে পোস্ট করার উদ্দেশ্যে এটাই, দ্বিতীয়বার না যেন মহিলাটা আসে, আর যদি এসে কোনো হাঙ্গামা বাঁধায়, সেই কারণে ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে, যাতে লোক দেখুক, দেখে লোকের ভুলভ্রান্তিটা ভাঙুক। কারণ একটা যখন কন্টেন্ট ক্রিয়েটার একটা ভিডিও পোস্ট করে সেই ভিডিওটা নিয়ে অনেক কথা হয়। ঠিক আছে, তো তোমরা আসবে, এসে আশা করছি ওই প্রশ্ন কিছু করবে না। আর কাজে তো ওই প্রশ্ন করলে হয়তো দোকান ছেড়ে চলে যেতে পারে, লাস্ট পর্যন্ত তোমাদের কন্টিনিউ হবে না।